রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম দেখতে পাবো এটা আমার বিশ্বাসে আপাতত আসে না। যে সিচুয়েশন চলছে, যে সিচুয়েশন পৃথিবীতে চলছে, ইসলামী রাষ্ট্র দেখে যাব এটা কেন যেন আমার মন বলছে না। তবে আমাদের উপরে হাজারো স্টিম রোলার আরো চলবে। তো আপনারা সামাজিক ভাবে এটা চালু করেন। 2 নম্বরে, ইমাম সাহেব বলতে পারবে না, কমিটির লোকজন যারা আছেন, মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদের উন্নয়নের জন্য 2টি কথা বলছি, মসজিদে নামাজি বাড়ানোর জন্য 2টি কথা বলছি। একটা বার ঘোষণা করে দেন, এই এলাকার কোন বেনামাজি যদি মারা যায়, আমাদের মসজিদের ইমাম সাহেব বেনামাজির জানাজা পড়াবে না। বেনামাজির জানাজা পড়ি লাভ কি? কোনো লাভ নেই। বলেন, আমি জানাজা যখন পড়াইতে যাই, ইমাম সাহেবরা যারা আছে ঠেকাই পড়ে যায়। তো আমি তো ঢাকার একটা মসজিদের ইমাম। বড় বিপদ, যদি নামাজ পড়াতে না যায় চাকরি থাকে না। কোরআন বিরোধী কাজ করে বিরাট বড় লিডার, যদি এখন জানাজায় না যায় তাহলে বিপদ আছে, হামলা মামলা। এমনিতে ঘরে শোয়া কঠিন, কি করা যায়? জানাজায় যাই, যেই জানাজায় দাঁড়াই, আল্লাহু আকবার, সানা পড়লাম, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়লাম, আল্লাহু আকবার। এবার আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা যখন দোয়া পড়া লাগে, আমি আমার কথা বলছি, এরকম আমার মতন আরো হাজার পাবলিক আমি তৈরি করে ফেলেছি। ওরা বলে, আমিও বলি আল্লাহ, দোয়া করি লাভ কি? সারা জীবন আকাম কোকাম, কোরআন বিরোধী কাজ, নবীর আদর্শের বাইরে চলে, মানব রচিত মতবাদ মানে, আল্লাহর আইন চায় না, মানুষের তৈরি করা আইন চায়। ওদের জন্য আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলি লাভ আছে? আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, আপনি 70 বার যদি মুনাফিকের চরিত্রের মানুষের সাথে এর ব্যাপারে দোয়া করেন, আমি আল্লাহর কাছে কবুল হবে না। আমার মতো সলিমতি দোয়া করলে কবুল হয়ে যাবে? আমি ওই ডাইরেক্ট বলি, মনে মনে বলতে হয় তো, কেউ তো শুনতে হয় না। আল্লাহ, এ সারা জীবন আমাদের এলাকা জ্বালাইছে, আল্লাহ এর জ্বালায় আমরা ঘর বাড়ি থাকতে পারিনি। এ নামাজ পড়তো না, মসজিদের সভাপতি না দিলে আমাদের বিপদ ছিল, তাই দিয়ে রেখেছিলাম। আল্লাহ ঈদগাহ কমিটির সভাপতি না বানালে ঈদের নামাজ হবে না, আমরা এলাকায় থাকতে পারবো না, তাই ওর পেছনে পেছনে ঘুরিলাম। আল্লাহ একটু পরে খবরে রাখবো, ও জনমের মতন বাটাম মেরো। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলি, আপনারা বলবেন, শিখাই দিলাম খারাপ কথা? আমার নবীকে আল্লাহ বলতেন সূরা তাওবার 80 নম্বর আয়াত পড়ে দেন, হে নবী, এই চরিত্রহীন মানুষ যারা দোদুল্যমান 70 বার দোয়া করলাম আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আমার নবীর দোয়া যদি কবুল না করে, আমাদের মতন সলিমতি হুজুর জান্নাতে পাঠিয়ে দেব? ওরে বাবা, জান্নাত মনে হয় মাগনা গো। কষ্ট পাচ্ছেন আপনারা? বলেন, নামাজ পড়া লাগবে না লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে না লাগবে না? আজকের মাহফিলের যেই ছেলেরা, যুবকরা আয়োজন করেছে, এরা যুবক, এদের এই আয়োজনকে উদ্দেশ্য করে সর্বস্তরের মানুষের কাছে প্রাণের দাবি, 5 ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃত ভাবে তরক করব না ইনশাআল্লাহ। এটা জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।